নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। তৃণমূলের মঞ্চে উর্দিধারী পুলিশ, আইসির গলায় তৃণমূলের উত্তরীয়। নদিয়ার চাপড়ার হৃদয়পুর অঞ্চলের এক কর্মসূচিতে চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায়কে পাশে বসিয়েই বিজেপিকে হটানোর ডাক দেন তৃণমূল নেতা। খুব স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখো। চাপড়া ব্লক আরো সংগঠিত হয় জেবেলের হাত ধরে। জেবেলের হাত শক্ত হলে মহামিত্রের হাত শক্ত হবে, মহামিত্রের হাত শক্ত হলে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে বিজেপিকে হটিয়ে তৃণমূল জল করবে। চাপড়ায় শাসক দলের কর্মীদের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই বস্ত্র বিতরণের আড়ালে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। কয়েকদিন ধরে চলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে সাদা পোশাকে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি। কিন্তু রবিবার এক ধাপ এগিয়ে পুলিশের পোশাক পরে সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল চাপড়া থানার ইনচার্জ শ্রীজিৎ সিনহাকে। এখানেই শেষ নয়, এদিনের সভামঞ্চ থেকে বিজেপিকে হটানোর ডাক দেন স্থানীয় তৃণমূল নেতা। যা নিয়ে শুরু হয় নতুন তরজা। ভিডিও ভাইরাল হতেই সরব বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার। তারা উপস্থিত থাকতে পারেন কিনা রাজনৈতিক কর্মসূচিতে, এটাই আজকে জেলা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। তারা কেন আজকে তৃণমূল কংগ্রেসের সবাই উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে উৎখাত করার, তৃণমূলকে 2026-এ পুনর্নির্বাচিত করবার জন্য দাবি করছেন। তাহলে পুলিশ পক্ষান্তরে আজকে তৃণমূলের হয়ে কাজ করছে চাপড়া থানার। এর আগেও আমরা অভিযোগ করেছি যে চাপড়া থানার আইসি তৃণমূলের দলদাস। সেই দলদাস আজকে প্রমাণিত হলো, তিনি অন ডিউটি অবস্থায় এবং তৃণমূল উত্তরীয় পরেও আজকে তাকে মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গেছে। গেরুয়া শিবিরের সঙ্গে সুর মিলিয়ে একই দাবি কংগ্রেস নেতৃত্বের। চাপড়া থানার পুলিশ প্রশাসনকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই যে আমরা যারা বিরোধীরা বলে আসছি তৃণমূলের পোষা গুন্ডা ক্যাডার বাহিনী পুলিশ প্রশাসন, তার বাস্তব প্রমাণ চাপড়া থানার আইসি এবং তার ফাঁড়ির ইনচার্জরা বাস্তবে প্রমাণ করে দেখায়। যদিও শাসক দলের মন্তব্য, সামাজিক অনুষ্ঠানে পুলিশ হাজির থাকতেই পারে। দেখুন, এই সম্পর্কে আমার সম্পূর্ণভাবে কিছু জানা নেই। ওখানকার দলীয় নেতৃত্ব বা আমাদের যারা কর্মী আছে তাদেরকে না জেনে কোনো মন্তব্য করতে পারি না। আর পুলিশ প্রশাসন বা প্রশাসনিক স্তরে অনেক সময় খেলাধুলা উদ্বোধন করে থাকেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা সামিল হন। এটা কোনো অন্যায় নয়। এখন যদিও ভিডিও সম্পর্কে পুলিশ কর্তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। চাপড়া থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি। আজকে এই নিয়ে আমরা বিতর্ক করব, আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে নজরুল বিশ্বাস। আপনাদের দুজনকে স্বাগত জানাবো আমার আজকের এই অনুষ্ঠানে। আমি সোমনাথ দা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো শুরুতেই, এই যে রাজনৈতিক মঞ্চে একেবারে উর্দি পরে পুলিশ হাজির হচ্ছেন, এটা খুব স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে আপনারা বারবারই প্রশ্ন তোলেন। সেই প্রশ্নের সপক্ষে কি এটা একটা ছবি? এটা কংগ্রেসও বলছে। এটা প্রথম থেকেই আমরা বলছি, তৃণমূলের একটি দলীয় কর্মসূচি। সেই তৃণমূলের দলীয় কর্মসূচিতে পুলিশের আইসি, তিনি সরকারি একজন আধিকারিক, তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, আদ্যপান্ত তিনি তৃণমূলের উত্তরীয় গলায় পড়ে তিনি সেই অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অবধি ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এর পেছনে গোটা সমাজকে, গোটা চাপড়াকে একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা। কি বার্তা? বার্তাটা হচ্ছে পরিষ্কার, যে তৃণমূল যারা করবে, তৃণমূলের পতাকা যারা নিয়ে থাকবে, পতাকা তলে যারা থাকবে, সে ছোট বড় মেজো যে কোনো প্রকারের নেতা নেত্রী কর্মী হোক, তাদের কাছে একটা বার্তা স্পষ্ট করে দেওয়া পুলিশের তরফ থেকে, যে আমি আপনাদের সাথে আছি। তৃণমূল কংগ্রেসের সাথে চাপড়া থানা আইসি, চাপড়া থানা পুলিশ আছে। এই বার্তাটা ছড়িয়ে দেওয়া। তার ফলে কি হবে? তার ফলে হচ্ছে চাপড়াতে এইভাবে প্রশাসনিক যে আদতে একটা
এইখানকার যে সমস্ত তৃণমূলের লোকেরা, তৃণমূলের যে সমস্ত মাফিয়ারা, গুন্ডারা, যে সমস্ত তোলাবাজরা, তারা অবাধ ছাড়পত্র পেয়ে যাচ্ছে। এই অবাধ ছাড়পত্র এই কারণেই তারা পাচ্ছে যে পুলিশ তাদেরকে কেস দেবে না, পুলিশ তাদেরকে ধরবে না, পুলিশের ওপর থেকে পুলিশের দ্বারা তারা কোনোভাবে টর্চার হবে না, অর্থাৎ তারা যা খুশি করতে পারে, যা খুশি বলতে পারে এবং পুলিশকে সাথে নিয়ে তারা পুলিশ সেই দলদাস হয়ে তৃণমূলের দলদাস হয়ে আছে, এটা তারা পরিষ্কার করে দিতে চাইছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনারা জানেন। হ্যালো সোমনাথ দা, আসবো আবার আসবো, আমি নজরুল দার কাছ থেকে শুনে নি। নজরুল দা বলছি, বিষয়টা হচ্ছে দেখুন যে সমাজে কিছু মানুষকে আমরা তৃণমূল বলুন এবং সমাজের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি থাকে তারা আমাদের এই ঈদ বলুন, দুর্গাপুজো বলুন, বিভিন্ন অনুষ্ঠানগুলিতে, ধর্মীয় অনুষ্ঠানে কিছু বস্ত্র দান করে থাকেন, ঠিক আছে? সেক্ষেত্রে পুলিশ প্রশাসনও আমাদের সমাজেও তিনারাও কিন্তু সাধারণ গরিব মানুষকে তারাও কিন্তু থানা থেকে বস্ত্র বিতরণ করে থাকে। তা সেক্ষেত্রে যখন প্রশাসন বস্ত্র বিতরণ করে তখন কিন্তু সমস্ত রাজনৈতিক নেতা সেখানে প্রেজেন্ট হন। আমরা সকলে মিলে, সর্বধর্ম মিলে আমরা কিন্তু সেখানে উপস্থিত হয়ে গরিব মানুষের হাতে কিছু বস্ত্র আমরা তুলে দিই, মানে প্রশাসনের যারা উদ্যোক্তা থাকেন তারা করে। তেমনি আমাদেরও সমাজে কিছু মানুষ আছে যারা এই উদ্যোগ নেন, সেখানে প্রশাসক হিসাবে তাকে হয়তো ইনভাইট করেছে, গিয়েছেন, সেখানে তিনি থেকে সেটা দিতেই পারেন। কিন্তু নজরুল দা, আপনি যেটা বলছেন যে সামাজিক একটি কর্মসূচি, সেখানে পুলিশ আধিকারিক গিয়েছেন, কিন্তু তা বলে তাকে তৃণমূলের পতাকা পরিয়ে, মানে তৃণমূলের উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে এবং তারই পাশে বসে এক তৃণমূল নেতা তিনি বলছেন বিজেপিকে হটাতে হবে। তাহলে তার সেটা সামাজিক অনুষ্ঠান থাকলো না, রাজনৈতিক কর্মসূচি। সেখানে কেন পুলিশ এভাবে গিয়ে বসবে, তৃণমূলের উত্তরীয় পড়বে? একেবারে পুলিশ উর্দি পড়া অবস্থাতে চলে যাচ্ছে। অন ডিউটি পুলিশ কর্মীরা এটা যেতে পারেন, করতে পারেন, এভাবে রাজনৈতিক মঞ্চে হাজির হতে পারেন? দেখুন, বিষয়টা না, এটা রাজনৈতিক মঞ্চ নয়। আপনি এটা রাজনৈতিক মঞ্চ লাগানো হচ্ছে, কিন্তু এটা সামাজিক একটা, মানে বস্ত্রদান এবং ইফতার পার্টি বলতে পারেন, যেগুলি এখানে আমাদের বিভিন্ন এলাকায় এগুলি হয়ে থাকে। পশ্চিমবাংলায় যে আমাদের ঐক্য, যে ধর্মনিরপেক্ষ রাজ্য, আমরা যেভাবে একের অপরের অনুষ্ঠানে আমরা যেমন হাজির হই, সেটারই একটা অঙ্গ। সেই হিসাবে প্রশাসনিক হিসাবে উনি গিয়েছেন এবং হ্যাঁ, উত্তরীয়টা হয়তো কি আছে সেটা আমার দেখিনি, কিন্তু ছবি দেখাচ্ছি দাদা, আমরা ছবি দেখাচ্ছি একেবারে। তাহলে হয়তো সেটা হয়তো কোনো কর্মী, তারা হয়তো যারা ওখানে আয়োজন করেছেন তারা হয়তো আবেগের বশত পড়িয়ে দিতে পারে, কিন্তু সেটা যে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে এটা হতে পারে। কিন্তু এটা নিয়ে উত্তরীয় পড়িয়ে দেবে একেবারে পুলিশ আধিকারিক, তিনি পড়েও নেবেন অনিচ্ছাকৃতভাবে। সোমনাথ দা, বুঝতে পেরেছি আপনার বক্তব্য, আবারও আসবো। দেখুন, একটা দেখুন উনি আমাদের তৃণমূলের যে বন্ধু এখানে তৃণমূলকে ডিফেন্ড করছেন, তার কাছে তথ্য নেই। প্রথমত এক নম্বর, তিনি হয়তো এই বিষয়টিকে কমপ্লিটলি জানেনও না। তিনি না জেনেই বলছেন যে এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয়। সামাজিক অনুষ্ঠান হলে অবশ্যই পুলিশ আধিকারিক যেতে পারেন, এটা সুনিশ্চিত, উনি ঠিক বলছেন। কিন্তু এটা কোনো অবস্থায় একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটা সম্পূর্ণ একটি দলীয় অনুষ্ঠান, যেখানে তৃণমূলের উত্তরীয় গলায় পরিয়ে বরণ করা হচ্ছে। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে তৃণমূলের নেতা নেত্রীরা বিজেপিকে হটানোর ডাক দিয়েছে। তাহলে বলবেন যে এটা একটা সামাজিক অনুষ্ঠান? পুলিশ প্রশাসন যদি আজকে কোনো অনুষ্ঠান করে তাহলে সেখানে সামাজিক ব্যক্তিদের ডাকতেই পারে, কিন্তু পুলিশ প্রশাসন তার থানার ভেতরে কোনো প্রোগ্রাম যদি করে, প্রশাসনের তরফ থেকে যদি কোনো প্রোগ্রাম করে, তাহলে সেক্ষেত্রে পুলিশ থাকতে পারে, এ নিয়ে কোনো কিছু বলার নেই। কিন্তু একটা দলীয় প্রোগ্রাম, একটা তৃণমূল দল, একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মঞ্চে গিয়ে একজন পুলিশ আধিকারিক এইভাবে যখন উত্তরীয় গলায় দিয়ে তার পাশে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপিকে হটানোর ডাক দিচ্ছেন, তিনি সেই মঞ্চে বসে আছেন। অর্থাৎ
পুলিশ প্রশাসনের নির্দিষ্ট একটা সংবিধান আছে। আমার মনে হয় আইসিকে আর একবার সংবিধানটা পড়তে হবে। এবং তৃণমূলের যিনি বন্ধু আছেন, আমি তাকেও বলবো যে প্রত্যেকটা সংবিধানে নির্দিষ্ট কিছু কাজ বলে দেওয়া থাকে, ডু অর ডু নট, আমরা কি করব আমরা কি করব না, তা যেরকম আমরা ভারতবাসী হিসাবে ভারতের সংবিধানে বলে দেওয়া আছে, ঠিক সেই রকম একজন শিক্ষক হিসাবে তার নির্দিষ্ট যে সংবিধান তাতে বলে দেওয়া আছে, ঠিক সেই একই রকমভাবে ডাক্তার, পুলিশ, উকিল সমস্ত লোকের জন্য আলাদা আলাদা সংবিধান আছে। সেই সংবিধানে কিন্তু স্পষ্ট করা আছে জিনিসটি, যে কোনো অবস্থাতে একজন সরকারি আধিকারিক তার অন ডিউটি অবস্থায় কোনো অবস্থায় সে কোনো একটি রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না, একথা পরিষ্কার বলে দেওয়া আছে। এই কথা বার্তা থাকা সত্ত্বেও যদি কোনো পুলিশ আধিকারিক আজকে এই কাজ করে থাকে, আমি বলবো প্রশাসনের উচিত উচ্চ পর্যায়ে তদন্ত করে, বিভাগীয় তদন্ত করে ওই পুলিশ আধিকারিককে অবশ্যই শাস্তি বিধান করা। কিন্তু তা হবে না। আদতে কি হবে? আদতে পুলিশ ডের দিন মুখ্যমন্ত্রী এইসব বাছা এইসব পুলিশ তাদের নিজস্ব লোকজনদের ডেকে নিয়ে, নজরুলদা আপনিও কি চাইবেন, যদিও সেটা আপনার দলের অনুষ্ঠানেই পুলিশ আধিকারিক উপস্থিত, কিন্তু সোমনাথদা যেভাবে বলছেন যে এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তিনি কেন এমন একটি রাজনৈতিক মঞ্চে গেলেন যেখানে তৃণমূল নেতারা বলবেন বিজেপিকে হটাও? আপনি বলছেন সামাজিক অনুষ্ঠান হলো, রাজনৈতিক কথাবার্তা হচ্ছে, সেখানে পুলিশ আধিকারিক গিয়েছেন। আমি ধরে নিতাম যদি নিরাপত্তার জন্য গিয়েছেন, যে নিরাপত্তা দেওয়ার বিষয় রয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এখানে তিনি একেবারে মঞ্চ আলোকিত করে বসে আছেন এবং অন ডিউটি, কারণ তিনি পোশাকটিও পরে রয়েছেন। ফলত এটা কখনোই কাম্য নয় পুলিশের কাছ থেকে। এখানেই তো বিরোধীরা বারবার করে বলছে যে পুলিশের সঙ্গে শাসক দলের একটা আঁতাত রয়েছে। তাহলে কি তার শাসক দলের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে বিরোধীরা যেটা বলছে সেটাকে সত্যি করার জন্যই আপনারা এগুলোকে আরো বেশি করে প্রশ্রয় দিচ্ছেন? মানে তাহলে তারা ঠিকই বলছেন, তাই তো? না, কখনো দেখুন, প্রশাসনের কাজ হচ্ছে সর্বসাধারণ এবং সর্বদলীয় যে সমস্ত মানুষ আছেন তাদের আইনগতভাবে যে সমস্ত যে পদ্ধতিগুলি আছে, সমাজে যে দায়বদ্ধতা, তারা সে কাজ করে যান। এবং শাসক দল থাকলে এই বিরোধীরা এগুলি সামনে ভোট এসব নিয়ে হইচই করবে, আবার ভোট আসবে, আবার দেখবেন থেমে যাবে, কারণ এটা ইস্যু করতে চাচ্ছে। এই ইস্যুটা ওদের কখনোই মানে একটা ভুলবশত কোনো একটা কিছু হয়ে গেল সেটাকে নিয়েই দৌড়িয়ে বেড়ায় তার পিছনে, ঠিক আছে? কিন্তু একটা বিষয় ভাবতে হবে যে প্রশাসন আজকে বাংলায় যেভাবে কাজ করছে, অন্যান্য রাজ্যে দেখবেন যেগুলি বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যের সঙ্গে বাংলায় তুলনা করবে, আকাশ পাতাল ডিফারেন্স আছে। কারণ বাংলায় মানুষ অনেক শান্তিতে বসবাস করছেন, অনেক শান্তিতে চলাফেরা করেন। এই জিনিসটা কিন্তু আজকে দেখুন, সিবিআই, ইডি যে সমস্ত তদন্ত করছে, বাংলার যে তদন্ত, যে রিপোর্ট দিয়েছে কোর্টে, সেটাই তারা কিন্তু প্রমাণ করতে পারেনি। আমি বুঝতে পারছি না এইসবের সঙ্গে এটার কি সম্পর্ক? তার মানে পুলিশ শাসক দলের মঞ্চে গিয়ে উপস্থিত হতে পারে? আপনি থেকে বেরিয়ে গিয়ে কথা বলছেন, ওনার কাছে যত প্রযুক্ত সেটা শাসক দলের মঞ্চ থেকে বেরিয়ে সামাজিক অনুষ্ঠানগুলি, অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল কি? সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, চোখে চোখ রেখে বলুন। তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল নজরুলদা? আমি আবারও বলছি, সামাজিক অনুষ্ঠানে তাহলে তো দলীয় পতাকা থাকার কথা নয়। সামাজিক অনুষ্ঠানে দলীয় পতাকা থাকার কথা নয়, দলের শীর্ষ নেতাদের ছবি থাকার কথা নয়। দলীয় পতাকা যদি কেউ দলের, আমাদের কোনো আবেগপ্রবণ কর্মী আছে এমন, তারা যদি ওখানে টাঙিয়ে দেয়, আমরা তো সেখানে তাদের বাধা দিতে পারি না। না বলুন, আজকে একটা মুখ্যমন্ত্রী যাবে প্রশাসনিক বৈঠকে, যেতেই পারেন, তাহলে সেখানে রাস্তায় যদি তাদের নেতা মঞ্চের পেছনে জল করছে আপনার দলের শীর্ষ নেতাদের ছবি করতে পারি, বলুন, মঞ্চে আপনার দলের শীর্ষ নেতাদের ছবি, আপনার দলের উত্তরীয়, মানে আপনি কোনোভাবে এইটাকে কন্ডেম তো করছেনই না, উল্টে আপনি এর পেছনে যুক্তি দিচ্ছেন, অযৌক্তিক যুক্তি দিচ্ছেন, যেটা শুনে আমার মনে হয় দর্শকরাও হাসবে, আপনার দলের কর্মীরাও বোধহয় হাসবে। বিষয়টা একদম না,
না না দেখুন, যেখানে প্রশাসনিক পদে যারা আছে সত্যিটাকে সত্যি বলতে শিখুন। যেমন এমএলএ যদি থাকে পুলিশের আইসি এক্ষেত্রে দোষ করেছেন, সংবিধানকে লঙ্ঘন করেছেন। আপনি সত্যটাকে সত্য বলতে শিখুন। একটি দলের হয়ে ডিফেন্ড করছেন মানেই হচ্ছে যে আপনাকে কুযুক্তি অযুক্তি দিয়ে বিষয়টাকে দাঁড় করাতে হবে এমন নয়। আপনি আমার রাজনৈতিক একজন বন্ধু। আমি আপনাকে বলছি যে পুলিশ আধিকারিক এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করেছে। আপনি সঠিকটাকে সঠিকভাবে প্লেস করুন। আপনি জানেন যে আমাদের যিনি বড়বান্ধলিয়া থানার যিনি আছেন, আমাদের আইসিসিআই আছেন, দেখুন আপনারা যদি মনে করেন সংবিধান লঙ্ঘন হয়েছে, না আমি বলছি বড়বান্ধলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ তিনি একই কাজ করেছেন। তিনি চাপ দেওয়া অবস্থাতে তিনি দলীয় মঞ্চে গেছেন। রাস্তায় একটা কুত্তা অ্যাক্সিডেন্ট হলে আপনারা হাইকোর্টে চলে যান, আইনের কোর্টে চলে যান, তো এখানেও আইন আছে, আইন ব্যবস্থা নেবে যদি সে অপরাধ করে থাকে। আপনাদের তো মানে রেডি অদ্ভুত যুক্তি নজরুলবাবু, অদ্ভুত যুক্তিটা দেবেন না। আপনাদের জন্য হাইকোর্টের যে অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে, আপনাদের জন্য থানা এবং হাইকোর্টগুলোর যে অবস্থা তৈরি হয়েছে তাতে আম পাবলিক সাধারণ মানুষরা আর সেখানে গিয়ে বিচার চাইতে পারছে না। কারণ আপনাদের জন্য যে ফাইল পড়েছে সেই ফাইলটা সরিয়ে সাধারণ মানুষ বিচার চাইতে পারছে না। তৃণমূলের নেতা নেত্রীদের অত্যাচার, বিভিন্ন জায়গা দখল, জমি দখল, বাড়ি দখল, এই সমস্ত বিভিন্ন কেসে যে ফাইলের পর ফাইল আজকে গড়ে উঠেছে বিভিন্ন থানা হাইকোর্টগুলোতে, বিভিন্ন জজ কোর্টগুলোতে, সেখানে সাধারণ মানুষ আর বিচার পাওয়ার মতো জায়গাতে এই মুহূর্তে যেতেই পারছে না। তাদের ডেটের পর ডেট নিতে হচ্ছে। এই শুধুমাত্র তৃণমূল সরকার এই কয়েক বছরে ক্ষমতায় থাকার জন্যে আজকে এই কোর্টগুলোতে এত ব্যস্ততা বেড়ে গেছে। তার কারণই যে একটা সরকার যখন সুস্থভাবে রাজনীতি করতে পারে না, একটা সরকার যখন সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চালাতে ব্যর্থ হয়, তখনই কোর্ট আদালতের চত্বরে মানুষের ভিড় বাড়ে। এটা আপনাকে স্বীকার করতে হবে। নজরুলদা এবং সোমনাথদা আবারও আসবো, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমি নজরুলদা আপনার কাছে আসবো। যেটা সোমনাথদা বলছেন যে কোথাও গিয়ে এটা মেনে নিতে অসুবিধে কি আছে যে যদি পুলিশ আধিকারিক তিনি ভুল করে থাকেন, এটাকে একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে, আপনি মানে যে যুক্তি দিচ্ছেন সে যুক্তি খাটছে না। আপনি বলতে চাইছেন এটা সামাজিক অনুষ্ঠান, পুলিশ উপস্থিত থাকতে পারে। সত্যি সামাজিক অনুষ্ঠান হলে পুলিশ থাকতেই পারতো, কিন্তু সেখানে তো দলীয় পতাকা থাকার কথা নয়। দলীয় পতাকা, দলীয় উত্তরীয় পরে পুলিশ বসে থাকছে, দলীয় উত্তরীয় পরে পার্টিকুলার একটি রাজনৈতিক দলের, আর সেখানে পাশে বসিয়ে তৃণমূল নেতারা বলছেন বিজেপিকে হটাতে হবে। তাহলে তো কোথাও গিয়ে পুলিশের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে। দেখুন, যেটা আপনারা বলছেন আইসি তো কোনো ড্রেস পরেছিলেন না, উনি তো সিভিলে ছিলেন। এবার তিনি অন ডিউটি কি ডিউটি সেটা তো আপনার খাতা বলবে, সেটা তো আমরা বলতে পারি না। এবার যেটা আপনার উত্তরীয় বলছেন সেক্ষেত্রে আপনারা যেটা বলছেন তিনি যখন পুলিশের উর্দি পরে আছেন আমরা ধরে নিতে পারি তিনি অন ডিউটি রয়েছেন। পোশাক পরেছিলেন কখনই না, উর্দি ছিলেন না। আপনি দেখুন উর্দি পরে রয়েছেন, আমরা যে ছবি দেখাচ্ছি উর্দি পরে রয়েছে। আপনি কি দেখেননি বোধহয় ভিডিও বা কোনো স্টিল ছবি দেখেননি? সেটা আপনি যেটা বলছেন সেটাই দেখুন তৃণমূলের কোনো পতাকা বলছেন পেছনে জল জল করছে তৃণমূলের লিডারদের ছবি, তৃণমূলের পতাকা, উত্তরীয়। আপনি জেনে কথা বলুন, আপনি ভিডিওটা দেখুন, আপনি ঘটনা সম্পর্কে তথ্য নিন। আপনার কাছে তথ্য নেই। আমি আপনাকে বলছি নজরুল বাবু, আপনি অ্যাডিশনাল এসপি আপনার এই ব্যাপারে কি কথা বলেছে আপনার কাছে সেই তথ্য আছে? আমি আপনাকে বলে দিচ্ছি, অ্যাডিশনাল এসপি পরিষ্কার কথাভাবে এটা বলেছেন যে এই ক্ষেত্রে তার বিভাগীয় তদন্ত হবে এবং সে কেন উত্তরীয় পড়েছিল, কেন সে ওই মঞ্চে উপস্থিত ছিল, এই ব্যাপারে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা হবে। এটা অ্যাডিশনাল এসপি জানিয়ে দিয়েছেন অলরেডি। আপনি এই তথ্য যাচাই করে দেখতে পারেন। আর আপনি বলছেন যে সে অন ডিউটিতে ছিল কিনা, আপনি নিশ্চিতভাবে বলছি আপনাদের এলাকায় যথেষ্ট পরিমাণে সাংবাদিক আছেন, যথেষ্ট পরিমাণে লোকজন আছেন। আপনারা গিয়ে দেখুন, আগে ভিডিওটি যাচাই করুন। এখানে বসে শুধুমাত্র কেবলমাত্র বলার জন্য বলতে হবে, কোনো তথ্য ছাড়া বলতে হবে, এইভাবে বলবেন না। এটা আপনি একটা রাজনৈতিক দলকে ডিপেন্ড করছেন, তারও একটা মূল্য আছে, এই দলেরও একটা মূল্য আছে।
দেখুন বিষয়টা হচ্ছে আমাদেরও বক্তব্য যেটা যে আইন আছে, আইনে যদি তিনি অপরাধ করেন আইনে যেটা শাস্তি হয় সেটা আইন তো আছে না, কোর্ট আছে তার জন্য। একদম এইটাতে আপনার সাথে একমত, অবশ্যই ঠিক বলেছেন, এইটা ঠিক বলেছেন। এতক্ষণ বাদে আপনি ঠিক বলেছেন যে আইনে যদি তিনি দোষ করে থাকেন আইনগতভাবে তার শাস্তি হবে, কিন্তু এতক্ষণ আপনি যে যুক্তিগুলি দিচ্ছিলেন সেই যুক্তিগুলি মোটেও ঠিক ছিল না, প্রথমত 1 নম্বর। আর 2 নম্বর আর একটা কথা শুনুন, সেটা হচ্ছে আপনি এইটাও জেনে রাখুন যে আজকে এই ধরনের মঞ্চে বসে যখন এই ধরনের কাজ করা হয় তার অর্থ গিয়ে এটাই দাঁড়ায় আগামী 26-এ যে নির্বাচন আছে সেই নির্বাচনে সবথেকে বেশি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয় পুলিশ প্রশাসনকে। আজকে পুলিশ প্রশাসন গিয়ে যখন ওই মঞ্চে বসে আছেন এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের এক নেতা যখন বলছেন বিজেপিকে হটানোর ডাক দিচ্ছেন, তার মানে এইখানে দাঁড়িয়ে ওই এলাকার তৎসহ গোটা বাংলার জনগণের মনে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাবে যে 26-এর যে নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এই পুলিশরা আদৌ সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে এমনি এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে আপনারা যদি গণতন্ত্রের জয় হয় আপনাদের, সাধারণ মানুষের মনে কিন্তু আপনাদের প্রতি সন্দেহ এবং এই প্রশ্ন থেকে যাবে। এই জায়গাটাকে কিন্তু সঠিক এবং সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব আপনারও, কারণ আপনিও কিন্তু আমার মতো একজন রাজনৈতিক কর্মী। আপনার এই রাজনৈতিক কর্মী হিসাবে আপনার কিন্তু এইটুকু সাধারণ মানুষকে ভোট লুট আপনারা করবেন না। আমি বলছি শুনুন যে আপনারা প্রশাসন বলছে 26-এর নির্বাচন বলছে, 26-এর নির্বাচন কিন্তু প্রশাসন করেন না, আপনাদের সেন্ট্রাল ফোর্স আছে। সেকেন্ডে ঘন্টায় আপনার ওসি, আপনার আইসি এবং আপনার এসপি ট্রান্সফার হয় আপনার বিজেপির নেতার কথায়। নির্বাচন কমিশনার হচ্ছে কেন্দ্র সরকারের। আপনারা জানেন যে রাজ্য সরকারের পুলিশে ফুটো জগন্নাথ করে রাখেন, কেন্দ্র সরকারের ফোর্স এসে এবং তারা নির্বাচন কমিশনার পুরো একেবারে নিরপেক্ষভাবে কোনোভাবে পালন করেন না। তিনারা সেন্ট্রাল ফোর্স বিজেপির নেতারা যে তালিকা তৈরি করে দেন সেই তালিকা অনুযায়ী তারা আপনার ওসি, আইসি, এসপিদের ট্রান্সফার করে দেন। তাহলে এখানে কিন্তু পুলিশ কিন্তু রাজ্যের যে নিরাপত্তা সেটা দেন, যখন নির্বাচন আসে তখন কিন্তু সম্পূর্ণটাই কেন্দ্র সরকারের সেন্ট্রাল ফোর্স এসে এখানে কিন্তু নির্বাচন করা এবং বিভিন্ন অবজারভাররা থাকেন কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না। তখন আপনারা জানেন এটা ভালো করে। না, এটা তো ঠিকই বলছেন যে এই নির্বাচনের সময় পুলিশ প্রশাসন রাজ্য সরকারের হাতে থাকে না, নির্বাচন কমিশনের হাতে চলে যায়। যে নির্বাচন কমিশন কখনো এটা কেন্দ্রীয় সরকারের দ্বারা না, নির্বাচন কমিশন কিন্তু যেটা নজরুলবাবু বললেন যে নির্বাচন কমিশন কেন্দ্রের দ্বারা, আমি বলছি এটা ঠিক না, একটা স্বশাসিত সংস্থা, প্রথমত 1 নম্বর। এইটা আবার সোমনাথ দা, এই স্বশাসিত সংস্থাগুলো নিয়ে কেন্দ্রের স্বশাসিত সংস্থাগুলোর আজকে কি অবস্থা সেটা সবাই গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছে সোমনাথ দা, সেটা আবার বলবেন না। কারণ নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনের প্রধানকে নিয়োগ করার যেখানে অধিকার ছিল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, সেই অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এখন কমিটিতে শুধুমাত্র নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছ থেকে আপনারা বলুন না যে লাস্ট যে নির্বাচন হয়েছে, লাস্ট যে বিধানসভা নির্বাচন হয়েছে, আপনারা তথ্য ঘেটে দেখুন যে লাস্ট নির্বাচন যে কমিশন, সেই নির্বাচন কমিশনে সব থেকে বেশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ কারা এনেছে আপনি দেখুন। নিশ্চিতভাবে আমি বলবো যে এই ভারতীয় জনতা পার্টি, তারপরে এনেছে সিপিএম, তারপরে এনেছে কংগ্রেস, আর সব থেকে কম নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে নির্বাচন কমিশন কাদের হয়ে কাজ করেছে এই তথ্যকে এটা প্রমাণিত হয়ে যায়। না সোমনাথ, আপনারা তো জাতীয় নির্বাচন কমিশনের হয়ে প্রশ্ন তোলেন, কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তোলেননি। আপনাদের বারবার টার্গেট ছিল যে নির্বাচন কমিশন যা বলে দিচ্ছে এখানকার পুলিশ বা এইখানকার নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা মানছেন না। আপনারা তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, আপনারা কখনো কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি, যেটা তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে বা কোথাও বিরোধী বাম কংগ্রেসও প্রশ্ন তুলেছে, কিন্তু আপনারা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি। সেখানে নির্বাচনের সময়, সেটা যদি লোকসভা নির্বাচন হয়, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মানুষের বাড়িতে ঢুকে গেছে, জল খাওয়ার নাম করে শ্রোতাহানির অভিযোগ উঠেছে, সেখানেও আপনারা তাদের হয়ে গার্ড করেছেন, তাদের হয়েই কথা বলেছেন। আমি জানি না আপনাদের এতে কিসের দায়বদ্ধতা থাকে,
এই যে দায়বদ্ধতা নজরুলদাও দেখাচ্ছেন, পুলিশ যদি ভুল করে থাকে তো ভুলটা ভুল। যে কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি ঢুকে গিয়ে যে অত্যাচার চালিয়েছে, যে তথ্য আপনি দিচ্ছেন, আপনি এই তথ্য পরিষ্কারভাবে দেখাতে পারবেন বলে অভিযোগ, আমি কিন্তু বলেছি অভিযোগ, প্রমাণিত নয়। প্রমাণ সেখানে তো তদন্ত করতে হবে না, তদন্তের নির্দেশ তো দিতে হবে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স। কিন্তু সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু তৎক্ষণাৎ এই সোমনাথ দা একটু শোনা অভ্যাস করুন। সোমনাথ দা আপনাদের কথা আমি ধৈর্য ধরে এতক্ষণ ধরে শুনেছি। সোমনাথ দা আপনাদের কথা আমি ধৈর্য ধরে শুনেছি। সোমনাথ দা প্লিজ একটু শুনুন। যেই সেন্ট্রাল ফোর্সের যেই অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে কিন্তু সরিয়ে দিতে বাধ্য হচ্ছে কমিশন। সোমনাথ দা যেই অফিসারের বিরুদ্ধে বা যেই আধিকারিক বা যেই কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে সেন্ট্রাল ফোর্স বলুন, নির্বাচন কমিশনের কাছে তেমন তথ্য গিয়েছিল, তাই না? আমি কিন্তু প্রথমত বলেছি যে আমি অভিযোগ, কারণ অভিযোগ উঠেছে, এবার অভিযোগ প্রমাণিত হবে, তদন্ত হবে, তারপর না প্রমাণিত হবে সে দোষী কি নির্দোষ। তাই প্রমাণিত হওয়ার আগে কিন্তু তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, নির্বাচন কমিশনার ভাঙড়ের মতো কয়েকটা অশান্ত প্রবণ এলাকাতে দাঁড়িয়ে এইরকম ঘটনা ঘটতে পারে। আমি বলছি আবারও, সেই জায়গায় পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য কখনো কখনো কেন্দ্রীয় বাহিনী তার শক্তিশালী রূপ দেখাতে পারে, কিন্তু এর অর্থ এটাই নয় যে গোটা বাংলা জুড়ে কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব চালিয়েছে। এ তথ্য আপনি দিতে পারবেন না। গোটা বাংলা জুড়ে কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব চালিয়েছে এটা কে বলল? আমি বললাম। নিজের দায়িত্বে দিচ্ছেন এই তথ্য। সোমনাথ দা আমি বললাম কেন্দ্রীয় বাহিনী গোটা বাংলা জুড়ে তাণ্ডব চালিয়েছে। তৃণমূল কংগ্রেস এবং এখানকার যে সমস্ত সোমনাথ দা আপনি শুনলেন না ভালো করে, আমি তো বলিনি একটা জায়গায় একটা ইনসিডেন্ট হতে পারে, কিন্তু একটা সোমনাথ দা আমি তো কোথাও বলিনি গোটা বাংলা জুড়ে তাণ্ডব চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইনসিডেন্ট কেন? তাহলে সেটা যদি বলে থাকেন তাহলে এটা তো একটা ইনসিডেন্ট ঘটনা, তাহলে এই ঘটনাটাও তো একটা ইনসিডেন্ট আপনার কথায়। আপনি যেটা বলছেন যে 26 সালের নির্বাচন কেমন হবে, আমি আবারও বলছি 26 সালের নির্বাচন কেমন হবে, পুলিশকে দিয়ে কিভাবে নির্বাচন করাবে, তার এই আগাম ছক চাপড়ার মতো ঘটনা প্রমাণ দেয়। চাপড়ার মতো ঘটনা প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে 26-এর নির্বাচন কেমন করে করতে হবে। পুলিশকে পাশে বসিয়ে নিয়ে বিজেপিকে হটানোর যে ডাক তৃণমূল নেতা দিচ্ছেন, এ থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে পুলিশ এই ভূমিকা পালন করবে আগামী 26-এ। আন্ডারে হবে সেন্ট্রাল ফোর্স দিয়ে আপনারা দাবি তুলবেন আর শয়ে শয়ে হাজারে হাজারে সেন্ট্রাল ফোর্স আসবে, তার প্রমাণ দিচ্ছে। তবে পুলিশের আজকের ভূমিকা নিয়েই আমরা তো আলোচনা করছি, পুলিশের ভূমিকাতে বিতর্ক দানা বেঁধেছে বলেই তো আমরা আলোচনা করছি, তাই না? নজরুলদা শুনতে পাচ্ছেন আমার কথা? সেটাই তো বলছি যে পুলিশের যে ভূমিকা, অত্যন্ত নক্কারজনক ভূমিকা। অলরেডি এর বিরুদ্ধে তদন্ত হবে আশ্বাস দিয়েছেন আমাদের। আমরা একটা জিনিস বলতে চাই, পুলিশি ভূমিকা শুধু এই ক্ষেত্রে চাপড়ার জন্য নয়। সোমনাথ দা শুনুন, আমার অনুষ্ঠান শেষ করতে হবে। নজরুল দা বক্তব্য শুনে এইভাবে ছিলেন। সোমনাথ দা, নজরুল দা বলুন। বলতে দিন আমাকে। হ্যাঁ বলুন। বলছি দাদা, উনি এইমাত্র বললেন ভাঙড়ের মতো কিছু ইনসিডেন্ট ঘটনা বিএসএফ করতে পারে, তাহলে উনার কথায় যদি এই ধরনের একটা বলে ইনসিডেন্ট ঘটনা, তাহলে চাপড়ার যে ঘটনা এটাও তো সেই রকমই ঘটনা হতে পারে। তাহলে উনি কেন সেটাকে মানছেন? তাহলে এটা কেন মানছেন না উনি? এখানে তো ভোট নয়, এটা তো একটা অনুষ্ঠানে গিয়েছে। আমরা আশা রাখবো যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং সঠিক ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ করা হবে, সেই আশা থাকবো আমরা। আজকের মতো নারদ এখানে শেষ করছি। সোমনাথ দা এবং নজরুল দা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।